সাহস তো কম লয়, আমার জমিতে শাক তুলছিস। তোর বাপের নাম কি রে? ধর তো ওকে, ধর তোর সমুদ্রের বেটিকে। শালার গে বেটি সাহস কতখানি, আমার জমিতে শাক তুলছে। দাঁড়া, আজই এর ব্যবস্থা করছি। সাজু, এই সাজু, কই বে? বাড়ি থেকে বাড়ি আইস শালা। এই কোন শালা রে আমার বাড়িতে এসে আমাকে গাল দিছিস? কি হলো ভাই, এইভাবে চেঁচাছিস কেন? আর হ্যাঁ বে, তোর সাহস তো কম লয়, তুই আমার বাড়িতে এসে আমাকে গাল দিছিস? গাল কি আর এমনি দিছি রে শালা? বাড়িতে তো একটা ধার পুষছিস। আজ আর তো কাল আর লোকের ফসলের যে ক্ষতি করে বেড়াচ্ছে, সেদিকে কি কোনো লক্ষ্য আছে? ধার পুষছি মানে আমি কি তোর মতন খুদ কাঙলা নাকি বে যে ছাগল পুষে বেড়াচ্ছি? আরে শালা, আমি ছাগলের কথা বলি না, আমি তো ধার বেটির কথা বলছি। আমার বেটি কেন? আমার বেটি তোর কোন পাকা ধানে মই দিতে গেল বে? তোর বেটি কি জিজ্ঞেস কর না বে, তাহলে বুঝতে পারবি। ডাক তোর বেটিকে। নাইস, এ নাইস, এদিকে একবার আয় তো মা। কই রে মা, আয়। আসবে না, আসবে না, কারণ ও জানে যে ও কি কাজ করেছে। আবে অত না বকে বল, তোর কি ক্ষতি করেছে? তোর ক্ষতিপূরণ আমি দিয়ে দিছি। শালা সুদ খড়ি টাকার গরম দেখ না, কত টাকা ক্ষতিপূরণ দিবি বে? তোর বেটি তো কবে কার বাগানে আম পেড়ে খেয়ে চলে আসছে, কবে কার বাগানে পিয়ারা পেড়ে খেয়ে চলে এসছে, আজ তো আমার জমি সব শাক গালাকে মুখে মুছে ভেঙে চলে এসছে। কয় টাকা ক্ষতিপূরণ দিবি তুই? আবে যার যা করেছে সেটা আমি দেখে নিব, তোর কয় টাকার ক্ষতি করেছে সেটা বল। দেখ সাজু, বেটিকে এরকম লাই দিয়ে দিয়ে মাথায় তুলিস না, বেটির বয়সটা তো আর কম হলো না। আর তোর যা বেটি, পরে বিয়ে দিতে পারবি তো? তাই তোর ভালো লেগেই বলছি, বেটি বড় হয়েছে, একটা ভালো ছেলে দেখে বেটির বিয়ে দিয়ে দেখা, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। কথাটা তুবারটা খারাপ বলিসনি, বেটিটা আমার একটু ছটপটাই আছে, কিন্তু কি করব, একটা মাত্র মেয়ে, মেলায় ভালোবাসি তো, তার লেগে কিছু বলতেও পারি না। ভাব ভাব, তোর বেটির বিয়ে হয়ে বিদায় হলি হারকে জানটা বাঁচে, তোর বেটির যা অত্যাচার। আমি কি বলছি শুনো, দেখো বেটিকে তার কোন বাপ মা ভালোবাসে না বলো, কিন্তু তোর বেটি যা দুষ্টুমি করে বেড়ায়, গ্রামের লোকেরা কি আর সেটা ভালো চোখে দেখে? সবাই তো এখন এটাও বলে যে সাজুর এত টাকা থাকতেও এত বড় একটা ধাড়ি ছেড়ে রেখে দিয়েছে, যে সারাক্ষণ শুধু থই থই করে বেড়ায়, সারাদিন কাহরির না কাহরির ক্ষতি করে বেড়ায়, বেটিটার বিয়ে দিতে পারে না। শোনো, আমার হাতে একটা ভালো ঘটক আছে, তুমি যদি বলো আমি ওকে একটা ভালো ছেলের খোঁজ লাগাতে বলতে পারি। না না, কথা গালা তুই খারাপ বলিসনি, বল ঘটককে বল, আমার বেটির বিহাই দিব। ঠিক আছে, আমি তাহলে ঘটককে আসি জানিয়ে দিচ্ছি, আমি তাহলে গেনু। হ্যাঁ হ্যাঁ যা। দেখেন ভাই, নিজের পার্শ্ববর্তী বাড়ির লোক বলে বলছি না, এই যে সাজু ভাই লোকটাকে দেখছেন না, এর মতন মানুষ আমি আমার জীবনে আর একটাও দেখিনি। মানে ভালো মানুষ, ভালো, এর মতন ভালো মানুষ আমি আর আমার জীবনে একটাও দেখিনি। যেমন চরিত্র তেমন সৎ। আর এই যে তার মেয়েকে দেখছেন, এর কথা আর আপনাকে কি বলবো ভাই, আমি পাশের বাড়িতে থেকেও আজকে মনে হয় ওর মুখখান ভালো করে দেখলাম। আমার মনে হয় তার বাপ ছাড়া অন্য কোনো পুরুষ তাকে দেখা তো দূরের কথা, কোনোদিন টু করে কথাও বলেনি। বুঝলেন ভাই, আজও যদি এই মেয়েকে গ্রামে বার করে দেওয়া যায়, তো আমার তো মনে হয় গ্রামের 90% লোক ওকে চিনতেই পারবে না যে এটা কার মেয়ে, কারণ ওকে তো কোনোদিন কেউ দেখেইনি। এই মেয়ে যে ঘরে যাবে বুঝলেন, তার ঘর একবার দাও দাও করে চলবে। আরে আলোতে, মানে মেয়ের আলোতে ঘর একবারে আলোকিত হয়ে যাবে, ঘর একবারে জলজল করে চলবে। বলেন কি রাহুল ভাই, মেয়ে এত ভালো? আরে দেখে বুঝতে পারছেন না? না না ভাই, আর কোনো কথা হবে না, আমরা ঠিক এরকম একটা মেয়ে খুঁজছিলাম। তাহলে তাহলে আপনাদের যদি আপত্তি না থাকে, তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করা যাক নাকি? আরে রাখেন আপনাদের বিয়ের দিন তারিখ, কার বিয়ে, কিসের বিয়ে,
আমি ছাড়া নাইসকে কেউ বিয়ে করতে পারবে না, কারণ আমি নাইসকে ভালোবাসি। টিঙ্কু, এটা তো কি বলছিস? এখানে একেবারে বাদরামু করবি না, এখানে একটা বিয়ের কথাবার্তা চলছে। যাবে যা। আব্বা তুমি চুপ করে থাকো, আমি এখানে কোনো বাদরামু করতে আসিনি। আমি নাইসকে ভালোবাসি, নাইস আমাকে ভালোবাসে। আর শুনো সাজু চাচা, তুমি যদি নাইসের বিয়ে অন্য কোনো জায়গায় দাও তাইলে দেখো আমি আজ এখানে বিষ খাবো দিয়ে মরে যাবো। আরে তুই চুপ করে বসে আছিস কেন? তুই কিছু বল, তুই কি সত্যি সত্যি টিঙ্কুকে ভালোবাসিস? হ্যাঁ আব্বা, আমিও টিঙ্কুকে ভালোবাসি। হায় আল্লাহ রে! আরে এই শালার বেটা শালা, পৃথিবীতে এত গালে মায়া থাকতে তুই আর ভালোবাসার লেগে মায়া পালি না? এই মেয়েকে ভালোবাসতে পালি? আবে তুই কি জানিস রে যে লোকটা কেমন? শালা একটা চিটার বাটপার সুদখোর, মানুষের জমি জায়গা দখল করে খায়। এ কি রাহুল ভাই, আপনি একটু আগে বললেন সাজু ভাই খুব ভালো লোক। হ্যাঁ ভালোর মা কাঁদছে, ওটা বুঝলো যাতে এই মেয়েকে আপনার বেটার ঘাড়ে ঝুলে যায়। ইয়ে যে মেয়ে তো পুরো গ্রামবাসীকে জ্বালিয়ে রেখেছে, এর বিয়েতে গ্রাম থেকে বিদায় করতে পারলি বাঁচি। এই লোক হচ্ছে এলাকা সব থেকে খচ্চর লোক। আপনি কোন দিক থেকে নেবেন? বাটপারি বলেন, জচ্চরি বলেন, সুদখোরি বলেন, সব দিক দিয়ে এক নম্বর। আর এই যে এই মেয়েটাকে দেখছেন, এই তো মেয়ে না, একটা জঙ্গলি পশু, ছাড়লে কারো না কারো ক্ষতি করবে। আরে এই শালার বেটা শালা, আবে তোর সাহস তো কম লয়, তুই আমার বাচ্চা দাঁড়িয়ে আমার নামে দুর্নাম করছিস? আবে তো আমি কি কিছু ভুল বলছি? যেটা সত্য সেটাই বলছি। আব্বা আর থামেন তো আপনারা। না না, এত কিছু জানার পর আমি কি আমার ছেলের বিয়ে আর এখানে দিই? এইখানে আমি আর আমার ছেলের বিয়ে দেবো না। এই চল সবাই, চল 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 সবাই। রাহুল, তুই আর তোর বেটা মিলে আমার বেটির বিয়ে ভাঙলি, এবার কিন্তু তোর বেটা কি আমার বেটিকে বিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ চাচা, ওইটাই ঠিক হবে। আমি কিন্তু বিহাতে রাজি, আপনি তাড়াতাড়ি বিহার ব্যবস্থা করেন। চুপ রাখ শালার বেটা শালা, এমনি বাসের বাড়িতে থাকা জ্বালা যন্ত্রণা সইতে পারি না। তোর মনে হয় যে মেয়েকে আমার বাড়ি লেগে আমি বেঁচে থাকবো? আমি যেখানে চাহাবো তোর বিয়ে সেখানেই হবে। আব্বা তাহলে কি আমার বিয়ে আর হবে না? আব্বা আমিও তোমাকে বলে দিচ্ছি, আমার বিয়ে যদি টিঙ্কুর সাথে না হয় আমি কিন্তু আত্মহত্যা করব। না না মা, তুই একথা স্বপ্নেও ভাবিস না, আমি থাকতে তোকে মরতে দিই? রাহুল, তোকে ভালোই ভালোই বলছি, তুই আমার বেটিকে বিয়ে করে নে। না মানে তোর বেটার সাথে আমার বেটির বিয়ে দিয়ে দে, না হলে কিন্তু এখানে আজ রক্তের বন্যা বয়ে যাবে। তুই এখানে রক্তর বন্যা বহে দিবি আর আমি কি হাতে চুরি পরে আছি নাকি বে? আমি তোর বেটির সাথে আমার বেটার বিয়ে দিব না। আমিও দেখছি তোর বেটাকে এখান থেকে কি করে নিয়ে যাস। এই তাড়াতাড়ি সদর দরজাটা লাগা তোরে, আর আমার পিস্তল খান লিয়ে আয়। আসসালামু আলাইকুম মুলবি সাহেব, একটু তাড়াতাড়ি আমার বাড়ি আসেন তো। হ্যাঁ সাথে কাবিল নামার খাতা খান লিয়ে আসেন। হ্যাঁ তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। সাজু, তুই কিন্তু এটা ঠিক করছিস না। চুপ কর শালা, শালা বেশি কথা বলে শালা গায়ে জড়িয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুলবি সাহেব, আপনি তাড়াতাড়ি এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে পড়ান। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি পড়ান। হ্যাঁ পড়াচ্ছি। ইয়া আমার কি হলো মাগে, আমার একটা মাত্র বেটা, ভেবেছিল কত না ধুমধাম করে বিয়ে দিব, বেটার বিয়েতে লাজবো গাহাবো, কত না ফুর্তি করব, বেটার বিয়ে খানটাও ভালো করে দিতে পারনু না মাগে। চুপ কর শালি, তোর লাচন গুদার ফুত্তির গোষ্ঠী বেচি। আমার কত স্বপ্ন ছিল যে বেটা যেখানে বিয়ে দেবো তার শ্বশুরের কাছে কত কিলবো, আর সে সেখানে চিটার বেটিকে বিয়ে করলে আমার সব স্বপ্ন মাটি হয়ে গেল। আব্বা বাদ দাও তো ওই সব, যা হবার তো হয়েই গেছে।
না এখনো কিছু হয়নি। তোর শ্বশুর যদি আমাকে যৌতুক হিসাবে নগদ 5 লাখ টাকা 5 ভরি সোনা, এসি, ফ্রিজ আর ঘর সাজানোর জিনিস দেয়, তাহলে এই মেয়েকে আমি আমার ঘরের বউ হিসেবে মানবো, না হলে এই মেয়েকে আমি আমার বউ হিসেবে মানবো না। কি বললেন আব্বা? আব্বা একবারে বাড়ির দিকে আসিও তো। দেখো দেখেনি মেয়ের কাণ্ড। আবার তোমার আব্বাকে ডাকার কি আছে? যাও যাও যাও, ঘরে যাও। এই টিঙ্কু, বৌমা গেলে ঘরে যা। ঠিক আছে আব্বা, চলো ভিতরে চলো। আচ্ছা টিঙ্কুর বাকি জীবনটা মনে হয় আর শান্তিতে কাটাতে পারবো না রে। দেখো সবই তো বুঝতে পারছো যে আমাকে বিহাটা কেমন ভাবে হলো। কি করব বলো, সিচুয়েশনটাই এমন হয়ে গেল যে কুটে থেকে কি হয়ে গেল কিছু বুঝতে পারলো না। দেখো এসব কথা ভেবে আর লাভ নেই, আমাদের বিয়েটা হয়ে গেছে এটাই অনেক। কে কেউ দা? আমি গো, ভয় পায় না, তোমার শাশুড়ি। আপনি মানে এত রাতে আপনি কি করছেন? এই দেখো বাপ, আসলে কি হয়েছে বলো তো? নাইসের একটা রাইতে মাখা ক্রিম বাড়িতে থেকে গেছিল, ও তো আবার ওই ক্রিমটা প্রতিদিন রাইতে মাখা ঘুমায়, তাই দিতে আইনো। খুব ভালো করেছো মা, আমি তো ভুলেই গেছিলাম। দাও মা দাও। এলে আমি তাহলে গেনু। হ্যাঁ হ্যাঁ যাও। শালা পাশে বাড়িতে বিহা কইরা ভুল করে দিনু নাকি বে? কি বললা তুমি? ডাকবো মাকে? এতে আবার মাকে ডাকার কি আছে? কি ব্যাপার, রান্না করবে কখন? মা আমি তো সবজি কাটতেও জানি না, রান্না করতেও জানি না। ও রান্না করতে জানো না, গিলতে তো ঠিকই জানো। এত বড় ধারি বেটি হয়ে গেছিস, কেমন মা যে রান্না করাটা শিখাইতে পারেনি? এতদিন শুধু ধাই ধাই করে লোকের ক্ষতি করি বেড়াচ্ছিস। কি এত বড় কথা? মা, ও মা, একবার এইদিকে আসো তো। কি ব্যাপার? এটা আমার নাইসের গলা লাগে না? আমার বেটির আবার কিছু হয়ে গেল না তো? কই যায় দেখি তো। মা, ও মা। কি হলো রে মা, তুই আমাকে ডাকছিস? হ্যাঁ মা, এই দেখো আমি আমার শাশুড়িকে বললাম আমি রান্না করতে জানি না, তো আমার শাশুড়ি আমাকে কি বললো জানো? কি বলছে? বলছে এত বড় ধাড়ি মেয়ে হয়ে গেছিস, মায়ে এখনো রান্না শেখায়নি, আবার গিলবার বেলায় তো ঠিকই গিলছিস। কি এত বড় কথা? এই মাগি, তোর এত বড় সাহস? মাগি আমার বেটি তোর মতন ফকিন্নি যে রান্না করে খাবে? মাগি আমার বেটি ছোট থেকে রাজরানীর মতন করে মানুষ হয়েছে। ওই রাজকীয় চাল আমার বাড়িতে চলবে না রে মাগি। আমার বাড়িতে থাকতে গেলে রান্না করে খাইতে হবে। আর অত যদি রাজকীয় চাল দেখাবি, বেটিকে নিয়ে যা, বাড়ি নিয়ে যা, বসে বসে পুষগা। লিয়ে যাব না রে মাগি, আমার বেটি এই বাড়িতেই থাকবে। তুই এ বাড়ির বহু, তোর দাসী লয় যে তোর কথা মতো ও তোর গোলামি করবে। মাগি তুই যদি আর আমার বেটির সাথে বেশি ট্যাক ট্যাক করেছিস, তাহলে তো ললিকে ছিঁড়ে ফেলে দিব। মাগি তোর সাহস তো কম লয়, আমার বাড়িতে দাঁড়িয়ে আমারই ললি ছিড়বি? বাপরে সাহস, বাপরে সাহস। মাগে মাগি ফৌজদারি করানি মাগি। সাহসেরা কি দেখলি তুই? এর পরে যদি আমার বেটিকে কিছু বলিস তো তোকে দমিনা উচিরা ভাঙতে আমার বেশিক্ষণ লাগবে না। আল্লাহ রে, ওই মুই যাইরার বেটা যাইরা উঠে গেল। দেখা যা রে যাইরার বেটা যাইরা, তোর দাপট দেখানি, জাল্লা দিনি, ফৌজদারি করানি শাশুড়ি আমার বাড়ি এসে আমার সাথে কি করছে? মাগি মাগি তোর লজ্জা থাকলে, তোর ভিতরে ঘৃণা পিত থাকলে, এখানে তুই আর বাড়ি থেকে বাড়িয়ে যাবি। তো তোর বাড়িতে আমি থাকতে এসেছি নাকি? ঠিক এখন আমি
আমি যাচ্ছি, কিন্তু আমি যদি শুনেছি তুই আমার বেটিকে আবার কিছু বলেছিস, তাইলে আমি আবার আসবো। নাইস, আমি গেনু। কিছু হলে তুই খালি একবার আমাকে ডাক দে, তারপর দেখছি। কাউকে কিছু বলতে যখন পাবো না, কিছু বলতে গেলে মারতে তখন তারা চলে আসছে ঝগড়া করতে, তখন কাউকে কিছু বলবোও না। আজ আমি রান্না করতেও পারবো না, দেখি কে রান্না করে খাওয়াইছে। না কর গা রান্না, আমার কি? আমার খিদে লাগলে মায়ের কাছ থেকে খেয়ে চলে আসবো, তোরাই শুকিয়ে মরবি। করতে হবে না রান্না। আনোয়ারা, এ আনোয়ারা, দে তো তাড়াতাড়ি দুটো ভাত দিস তো। ভাত? কিসের ভাত? বাড়িতে রান্না হইলে তো তোমাকে ভাত দিব, আজ কোনো রান্না বান্না হয়নি। রান্না হয়নি মানে? তুমি জানো তোমার বউ আমার সাথে কি করেছে? তোমার বহু বেলে না সবজি কাটতে পারবে না রান্না করতে পারবে, তার লাগি আমি খালি বলনু যে এত বড় বেটি হয়েছো এখনো রান্না করাটাও শিখনি। তার লাগে তোমার বহু ওর মাকে ডাকে নিয়েছে, আমার সাথে কি ঝগড়াটাই না করলে। আরে ছেলে কি তোর হুঁশ নাই যে পুরুষটা কাজ না এসে কি খাবে? ও না করবে না করুক গা, তুই তো রান্নাটা করতে পারতি। হ্যাঁ, তোমার মা আমার সাথে যা ইচ্ছে তাই করবে আর আমি রান্না করব? কেন, তুমি জানো না আমি রান্না করতে জানি না? তো জানো না, তখন মা হয়তো দুটা কথা বলেছে শুনে নিতে। বড়রা ওইরকম একটু বকাবকি করে, তোমার মা হলে কি তুমি পারতে এরকম ঝগড়া করতে? হ্যাঁ, ও আমার বেটি হইলো, ওকে আতুর ঘরে গলা টিপে মাইরে দিতুম। যেমন জল্লাদিনী মা তেমনি হয়েছে বেটি, দুটাই সমান। কি করবি এখন, ভাগ্য পড়ে গেছে তো, কিছু কি আর করার আছে? ওই মানিয়ে গুছিয়ে চল। অত মানতে আমি পারবো না, আমাকে যেমন বলবে আমিও তেমন বলে নিব, ছেড়ে কথা বলবো না। মানতে পারবি না তো একটু বীজ গেলি আই, দেখ আমাকে খাইয়ে দে। শালা সারাদিন কাজ করে এসে ভোকের জ্বালা আমার পেট একবারে কুক কুক করছে। আর বাড়ি এসে তোমাকে কাহিনী শুনতে হয়েছে, কাহিনী দিয়ে কি আমি আমার পেট ভরাবো? বাল থাকবই না বাড়িতে। থাকো তোমরা, ঝগড়া করো। আব্বা, এই পাশে বাড়িতে বিয়ে করে কি আমি ভুল করে দিনু? তোকে প্রথমে বলেছিল সাদা বাটা সাদা, দুই বাড়ির বাড়ি বিয়ে করিস না। এখন বুঝ সারা ভাগ্য ছিল হয়ে গেছে, কি আর করা যাবে? খাও খাও খাও। ওয়াক! ওয়াক! হট, হট! রাহুল, কই বে রাহুল, বড়িয়া সালা। কি হলো এভাবে চাচাচ্ছ কেন? খুব যা বলতে গবে যে আমার বেটিকে ভালো করে মানুষ করিনি, আমার বেটি ইয়া উয়া, তো তোর বেটা কি রে সালা? তোর বেটাকে যদি এতই ঠিকভাবে মানুষ করলি তো তোর বেটা ইয়া কেন করলে? কেন কি করেছে আমার বেটা? তোর বেটাকে আগে ডাক, তারপরই হচ্ছে আজ ব্যবস্থা। কি হলো আব্বা? তোকে আর কি বলবো রে মা, দাঁড়াও আসুক, তারপরই হবে যা হবে। তুই যে কোন ছেলেকে ভালোবাসতে গেলছিলি? কইবে ডাক তোর বেটাকে। টিঙ্কু, এই টিঙ্কু, এই এদিকে আয় তো। কি হলো আব্বা? কি হলো? আমার ছাগল কই তাই বল। ছাগল? এই
কার ছাগল? কোন ছাগল? কোন ছাগল? যে ছাগল কাল রাতে কড়াই পরে ঝোল হয়ে গেছে। বাল ভালোবাসা বিয়া করলো যে সুখে একটু সংসার করব, তো বাড়ির কাছে বিয়া করে মনে হয় ফজ্জতি পণ্য। আজ এই ঝগড়া তো কাল ওই ঝগড়া, সালা জীবনটাই মনে হয় তো বাতিল্লা হয়ে গেল। কি ব্যাপার বে টিঙ্কু, বিহা করে মন সব সময় মায়ের আঁচলের তলে ঢুকে থাকছিস বে, তোকে দেখাই যায় না? করলি তো বাল চেরাক জ্বালিয়ে বিয়ে, একটা চকলেটও খাওয়ালি না, তো আমরাকে একদিন পার্টি ফাটি দে। পার্টি? আমি বাল কি খায়া হাঁকবো তার কোনো ঠিক নাই। কেন বে বিয়া করে তোর অভাব পড়ে গেল নাকি? আবে আর বলিস না, এই পাশে বাড়িতে বিয়া করে মনে হয় ফজ্জতি পণ্য। সালা কি হয়েছে না হয়েছে সব সময় কেচার কুচুর ঝগড়া লাগিয়ে থাকছে। এই শালা ঝগড়ার চক্করে রেগে যে কবে মা বলছে রান্না করতে পারবো না, কবে আমার মায়া বলছে আমি তো রান্না করতেই জানি না, কি রান্না করবো। ও করে শালা বাড়িতে রান্নাই হয়েছে না, আজ 3 দিন থেকে না খেয়ে আছি জানিস। কেন বে ভালোবাসা বিহা করলি চাই যে সুখে সংসার হবে, তাও ঝামেলা ঝঞ্ঝট হয়েছে। আবে আর কি বলবো, মায়ের দিকে একটু সাপোর্ট করছি তো মার কাছে খারাপ হয়ে যাচ্ছি, মার দিকে একটু সাপোর্ট করছি তো মায়ের কাছে খারাপ হয়ে যাচ্ছি। বহুত জ্বালাতে আছি রে ভাই। উয়া আমরা বুঝতে পেরেছি যে তুই আমরা খাওয়াইতে পারবি না। শুন, আমরা একটা প্ল্যান করেছি যে পিকনিক করব, তুই কি থাকবি? পিকনিকে থাকতে পারলে তো ভালোই হতো, শালা বাড়িতে 3-4 দিন থেকে ভালো করে খাইনি। পিকনিকে থাকলে তাও পেট ভরে দুটা খাইতে পারতুম, কিন্তু পিকনিকে থাকতে গেলে তো টাকাও লাগবে, আর আমার পকেটে তো একটা টাকাও নাই। আমারকে সব ব্যবস্থা করা হয়ে গেছে, আমরা সব ব্যবস্থা করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ তাইলে থাকবো। তুই মাংসের ব্যবস্থাটা করে নিস, তাইলে হয়ে যাবে। তোরা তাইলে কি ব্যবস্থা করেছিস বা? ওই যে মাংস বাদ দিয়ে যা যা লাগবে তাই, চাল তেল নুন মশলা লকড়ি খড়ি। দেখ ভাই, আমরা কিন্তু এত কিছুর ব্যবস্থা করে নিয়েছি, তোকে কিন্তু মাংসটার ব্যবস্থা করতেই হবে। আমার যা খরচা হইলো তাও আমরা ভেবে নিব যে এটাই তোর বিয়ের পার্টি। কিরে কিছু মনে পড়লো? শালা চোর জোচ্চোর একটা। টিঙ্কু, তুমি কি সত্যি ছাগল চুরি করেছো? না মানে নাইস। হ্যাঁ আরে আমি জানতুম নাকি যে ওটা শ্বশুর আব্বার ছাগল। কাল ফিস্ট করলো না বন্ধুদের সাথে, ওই ছাগলটাই ছিল। তোমাকেও তো 2 পিস আইনা খাওয়াইনু। তা বলে তুমি আমার আব্বার ছাগল চুরি করে এনে? ছি! আরে এই আমি কি জানতুম নাকি? ছি 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 ছি, তার লাগে একটা ছাগলের লাগে কেউ এইভাবে নিজের জামাইকে বাড়িতে মারতে আসে? ছাগল? ওইটা শুধু ছাগল ছিল না, ওইটা ছিল আমার খুব একটা আদরের জিনিস। আদরের হোক আর পাদরের হোক, লজ্জা থাকলে লজ্জাই মরে। পরে আর কেউ খেয়েছে নাকি? খেয়েছে তো নিজের জামাই, ওই লাগি তাইরা মারতে আসতে হবে। জামাই? কে জামাই? আমার বালের জামাই। ওকে আমি জামাই বলে মানি না। এরকম চোর জোচ্চরের ভাত আমি আর আমার বেটিকে খাওয়াবো না। নাইস, তুই যা তো মা, তোর জামা কাপড় যা আছে সব গোছালে বাড়ি চলাই। এই বাড়ি তার 1 মিনিটও থাকতে হবে না। আবে হ্যাঁ হ্যাঁ তাই কর, লিয়ে চলে যা, আমরাও একটু শান্তিতে থাকি। ও আজ আমার বেটা চোর হয়ে আলো, বালের জামা হয়ে আলো। আর সেদিন যে আমার মাথায় পিস্তল ঠাকিয়ে তোর বেটির সাথে আমার বেটা জোর করে বিয়ে দিয়েছিলি, সেদিন আমার বেটা বালের জামা ছিল না, মধু ছিল। আবে দিয়েছিনু একমাত্র আমার বেটির মুখের দিকে তাকিয়ে। সেদিন ভুল করেছিনু, আজ ভুল ঠিক করে নিব। চল মানাইস, এখানে আর 1 মিনিটও থাকতে হবে না, চল। না আব্বা, একটা ছাগলের জন্য তুমি আমার সংসার ভেঙে দিবে? হ্যাঁ মানছি আমি ভুল করেছি, তার লাগে আপনি আমার উপর বিচার বসান, আমাকে জরিমানা করেন, যা করবেন করেন, কিন্তু নাইসকে আমি ভালোবাসি, ওকে ভালোবাসা বিয়া করে নিয়ে এসছি। একটা ভুলের কারণে এইভাবে আমাকে সংসারটা ভেঙে দিবেন না।
হ্যাঁ আব্বা, আমিও তো তাদের কাছে কত ভুল করেছি, কাছে বাপের বাড়ি বলে কত জোর দেখিয়েছি, তারা তো আমাকে তাড়িয়ে দেয়নি। আমি তোমাদের আশকারা পেয়ে ভুলে গেছিলাম যে একটা মেয়ের বিয়ের পর তার স্বামীর বাড়ি হলোই তার আসল বাড়ি। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সাপোর্ট করেছো, কিন্তু কোনোদিন শ্বশুর শাশুড়িকে কি করে সম্মান করতে হয় সেটা শেখাওনি। এখন আমি সব বুঝতে পারছি। আমি যাব না আব্বা, তোমরা চলে যাও। তোমাদের জেদাজেদি রেশে আমি আমার সংসার হারাতে পারবো না। মারে, তুই ঠিকই বলেছিস, রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত পরে সবারই কষ্টের কারণ হয়। আমার ঘে জেদা যদি রাগারাগির কারণেই তোর সংসারটাই নষ্ট করে দিছুনু। তুই তোর সংসারে সুখে থাকলেই তো আমার ঘে সুখ। তুই আমরাকে ক্ষমা করে দে রে মা। আজ থেকে কোনো রাগারাগি লয়, কোনো রেসারেসি লয়। বাপ টিঙ্কু, ভাই রাহুল, বুবু, তোমরা সবাই আমরাকে ক্ষমা করে দিও। না না ভাই, আমরাও তো মেলায় অন্যায় করেছি, মেলায় ভুল করেছি, তোমরাও আমরাকে ক্ষমা করে দিও। আমি বলছি কি আমি যে ছাগলটা চুরি করে খেয়েছি সেটার দাম কি আমাকে এখনো লাগবে? Oh no!